আসসালামু আলাইকুম। আমরা 52 দেখিনি, কিন্তু 2024 দেখেছি। তো আজকে আমরা স্বাধীন বাংলাদেশ মানে ফিরিয়া আবার পাইছি 2024-এ। তো দর্শক কে কোন জায়গাতে লাইভটা দেখলা একটু কমেন্ট করে জানাইবা, শেয়ার করবা। আজকে আমরা দুবাই থেকে ভিডিওটা করি, আর আসলে খুব ভালো লাগে মনের কাছে। আজকে স্বাধীন বাংলাদেশ আমরা পাইছি। আমরা প্রবাসীরা প্রবাসীরা আমরা টাকা দেশে না সারিয়ে আমরা যে সফলতা পাইছি, আমরা ছাত্র ভাইদের হেল্প করায়। তো আজকে আমাদের রুমের মাঝে আমাদের বড় ভাই আছেন, তারা একটু কিছু কইবা। আর এই মুহূর্তে আমরা খাস্তনে আইছি, খাস্তনে আইয়াও মানে গুসল মুসল করছি না, আপনারা মানে একটু কিছু খোয়ার লাগে আমরা অপেক্ষা করতাম। তো আমরা বড় ভাই তারা কিছু কইবা, একটু সবাই শুনবা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবও আজকে খাজো আসলাম এর লাগি আর করতাম পারছি না, পোস্ট করতাম পারছি না। আসলে আলহামদুলিল্লাহ আমরা খুশি, আবারও স্বাধীন বাংলা পাইছি। যদিও 1971 সালে স্বাধীন হয়েছে, তখন আমরা বিক্রি আসলাম হয়তো কোনো দেশের কাছে। আজকের স্বাধীনতা আলহামদুলিল্লাহ কইয়া বুঝাইতাম পারতাম না, ভিতরে বুঝরা তো মাত্রাম। যাই হোক, আমরা 52 দেখিনি, 2024 দেখেছি। এই ছাত্র আন্দোলন দাবি কয়টা আছিল জানি না, বাট এখন যে দাবি হয়েছে যেটা আমরা সাকসেস পাইছি, ওটার লাগি খুশি আছি আলহামদুলিল্লাহ। আর আশা করা যায় পরবর্তীতে যদি আল্লাহ আমরা একজন বালা সরকার গঠন করার তৌফিক দেন, আমরা গঠন করবো, এবং সরকার যখন আইবা অবশ্যই বুঝতে পারবা যে বর্তমান ছাত্র আন্দোলনে কিতা করতে পারছে, তো ও হিসাবে চলবা আর ওলাগ সরকার গঠন হইব ইনশাআল্লাহ। তো সবচেয়ে বড় জিনিস হইল গিয়া আমরা রেমিটেন্স ছাড়ছি না অতদিন ধরে, আমরা ফ্যামিলিও ভোগান্তিত আসলা আমরা রেমিটেন্সের কারণে, আমরা টাকার কারণে। এখন আমরা সবাই সারমনি রেমিটেন্স, এখন টাকা যাইব ইনশাআল্লাহ। সবার প্যাকেটের টাকা 2-3 মাসের টাকা আটকাইল, ইনশাআল্লাহ এখন যাইব টাকা। যাই হোক, সবে সাপোর্ট করবা। আমরা আসলে কোনো দলের পক্ষ লইয়া মাত্রাম না, আমরা জাস্ট ওটাও করলাম ছাত্রন্তর পক্ষ লইয়া, ও কারণে মাত্রাম যে আমরা একসময় স্টুডেন্ট আসলাম, আমরাও ছাত্র, বুঝছেন নি। প্রত্যেকে যার যারই একটা পরিস্থিতি থাকতে পারে। দলের নাম আমি খেরুর দলের নাম উল্লেখ করলাম না, প্রত্যেকের একটা পছন্দ থাকতে পারে, বাট আমরা কোন পছন্দের জোর যাইলাম না, আমরা একটা কইরাম আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী, আমরা লাগি দোয়া করবো। আমরা চেষ্টা করছি যতটুকু বিদেশ থেকে করার করছি, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, আমরা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এখন আপনারাও যে কাজ আপনারা দেশ থেকে করছেন এর লাগি স্যালুট। যারা শহীদ হয়েছেন তারা লাগি দোয়া করি, যারা এখন পর্যন্ত বাঁচিয়া আছেন, দেশে বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারও, এবং ধন্যবাদ আপনারা দোয়া করেন যেন আমরা লাগি। আর ভাই সকল আছেন, আমার ফ্রেন্ড সকল আছেন, ছোট ভাই সকল আছেন, মাতক্কা তার লগে তারাও কিছু কইবানে। দর্শক আমরা এখন তো বাংলাদেশের রেমিডি সবাই চারমু, আমরা বাংলাদেশের টেকা চারমু, আমরা বাংলাদেশের শান্তি চাই, আমরা বাংলাদেশের উন্নতি চাই। তো দর্শক আমরা শ্রীমঙ্গলের আসান ভাই তাই কিছু কইবা, আর আপনারা সবাই সাথে থাকুন। আমরা দুবাই প্রবাসী সবাই, আমরা এখন দেশের শান্তি চাই, আর কিচ্ছু চাই না, আমরা দেশের শান্তি চাই। আমরা এখন তো সবাই প্রবাসী, আমরা ইনো যা আছি ও দেখো, আমরা পাকিস্তানি ভাইও আছেন, আমরা এখন ভাই আমরা খালকে তো বা খালকের পর তো যদি আমরা বাংলাদেশও ব্যাংক খোলা থাকে, আমরা সবাই রেমিটেন্স সারমু বাংলাদেশও, আমরা উন্নতি চাই, আমরা সবাই দেশের উন্নতি চাই। আমরা এই দেশের উন্নতির লাগি আমরা এই প্রবাসী দেখো আমরা ও দেখো বেড হল, আমরা কি কষ্টে থাকি, এটা মানে হসপিটালের বেড হল বেড হল, আমরা কি কষ্টে থাকি, কষ্টে কাজ করি, এখন কাজ তো নেই আইসি দেখো আমরা কিন্তু গোসল করছি না। এই বাংলাদেশও বর্তমানে পরিস্থিতি, আমরা কাজ একাধ দি করছি, একাধ দি ফোন দেখছি, এইরকম পরিস্থিতি আমরা এরপরে আমরা বাংলাদেশে সাপোর্ট করছি। আমাদের দেশ, আমরা এই দেশ স্বাধীন দেশ আমরা আনছি ফিরেইয়া। আজকে আমরা ওই শ্রীমঙ্গলের আমরা হাসান ভাই তাই কিচ্ছু কইবা, আপনারা সবাই সাথে থাকবা। আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আজাদ শহীদের রক্তের বিনিময়ে আজকে জালিমের হাত থেকে মুক্ত বাংলাদেশ আমরা পাইছি। আলহামদুলিল্লাহ যে শুক্রিয়া জানাই, 52 আন্দোলনের নাম শুনছি কিন্তু দেখছি না, হয়তো ছোট আছিলাম। আর এখন 24-এর ছাত্র আন্দোলন দেখছি। আমরা ছাত্র আন্দোলন দেখে আসলে আমরা তারার পক্ষে আসছিলাম, শুরু থেকে আমরা তারার পক্ষে আসছিলাম। তারা যতটুকু দাবি আসছিল, যতটুকু দাবি আসছিল, আমরা তারা শুরু থেকে তারার পক্ষে আসছিলাম। আর সব থেকে বড় কথা হয়েছে যে হওয়া লাগে, আমরা প্রবাসী যারা আছি ভাই, আমরাও কষ্টে আছি। কি কারণে কষ্টে আছি, আমরা ছাত্ররা পক্ষ নিয়ে আমরা প্রায় 2-3 মাস আমরা টাকা পয়সা পাঠাইছি না দেশে, আমরা ফ্যামিলিতেও কষ্টতে আছে। ইনশাআল্লাহ এই ছাত্র রক্তের বিনিময়ে, আজাদ ছাত্র ভাই শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পাইছি।
আপনারা সবাই দোয়ায় আমরা প্রবাসী যারা আছি আমরা সবাই কালকে থাকি রেমিটেন্স পাঠাইম যদি বাংলাদেশ ব্যাংক খোলা থাকে। আমার নিজেরই 3 মাসের বিল আটটাইল আছে, স্যালারি আটটাইল আছে, আমরা ছাড়বো। আপনারা সবাই আসুন নি আর আরেকটা কথা হওয়ার লাগে যে এখন বর্তমানে যে পরিস্থিতি আইছে যে ওই আমরা যারা হিন্দু ভাইয়েরা আছে আসলে যারা ছাত্র আন্দোলন করছে এরা শুধু মুসলমান আছে না ভাই, হিন্দুরাও আছিল। শুধু মুসলমানেরা স্বাধীন করছে না, কিংবা কোনো দল কোনো অঙ্গ সংগঠনে দেশ স্বাধীন করছে না, দেশ স্বাধীন করছে ছাত্ররাই। আমরা ছাত্ররার দরদি হইয়া আমরা ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছি, আমরা নিজের চোখে দেখছি। 4 বছরের বাচ্চা চোখে দিয়ে গুলি ঢুকছে, মাথার পিছনে গিয়া বার হয়েছে, খুব অন্তরের মাঝে আঘাত লাগছে, রক্তকরণ হয়েছে আমরা অন্তরের মাঝে। এগুলা দেখিয়া আসলে আমারও নিজের একটা বাচ্চা আছে, কেউই চায় না যে তার বাচ্চা এলান মরণ হোক, আমরা কেউই চাই না। তা আমরা বিদেশে আছি, প্রবাস থাকি, আমরা ছাত্র ভাইদের অতটুকু আমরা ধন্যবাদ জানাই যে তারা দেশ স্বাধীন করছে। তারা দেশ আমরা কথা হওয়ার স্বাধীনতা আমরা উন্মুক্ত হয়ে দিয়েছে। আগে কথা হইতে পারতাম না, হয়তো যে কোনো পুলিশ প্রশাসনে আমরা অ্যারেস্ট করতে হইয়া কিংবা আমরা লাঞ্ছিত করতে হইয়া। এখন আমরা কথা হওয়া স্বাধীন দেশ পাইছি, এখন আমরা মনে দিতে চাই আমরা উঠি হইতে পারলাম। আর ছাত্ররা এর লাগি ধন্যবাদ জানাই। আর দেশটা এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে, খুবই নর্মাল অবস্থা আছে দেশের।